আসছে। মদিনায় চলে আসার পরে কোথায় থাকবে, কোথায় নিজেকে আত্মগোপন করবে, সেই চিন্তায় ভাবনায় পড়ে আছে। একজন বললেন, চিন্তা করিও না, এখানে এমন একটা ঘর আছে যেখানে মেহমান গেলে মেহমানদারির কমতি হয় না, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। কোথায়? ইমাম হোসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে চলো। এখন আপনারা তো জানেন, ঠেকাই পড়লে চাচাকেও বাপ ডাকতে হয়। কথা বলেন না রে ভাই? ঠেকাই পড়লে তো চাচাকেও বাপ ডাকতে হয়। এখন সে তো জানে ইমাম জয়নুল আবেদিনের আব্বাকে কে খুন করেছে। এখন সেই আজকে সেই ঘরে গিয়ে কি হচ্ছে, নিজেকে সেভ করছে। আচ্ছা গেল, যাওয়ার পরে 3 দিন 3 রাত থাকছে। ইমাম জয়নুল আবেদিন নিজে না খেয়ে তারা খাওয়াইছে। আর একটু জোরে বলেন না। এবার যখন ইমাম জয়নুল আবেদিনের ঘর থেকে বিদায় নিয়ে সেই মানুষটা বেরিয়ে যেতে লাগলো, ইমাম জয়নুল আবেদিন নিজের পক্ষ থেকে কিছু হাদিয়া, টাকা পয়সা আর কি ওনার হাতে পথ খরচ দিয়ে দিয়েছে। এখন বলেন, সবসময় কি ভাই জোতা দিয়ে মারা লাগে? কিছু কাজ দিয়ে তো মাইরে ফেলা যায়। এখন হাজার হইলেও তো সে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। এখন মনে মনে চিন্তা করছে, সি আমি কারে মারলাম, যার ছেলেটাই আমাকে খাওয়াচ্ছে। আর একটু জোরে বলেন। ভাগ্যিস আমাকে চিনে নাই, চিনলে তো মাইরে ফেলতো, মেহমানদারি করতো না। ওই টাকাটা পাওয়ার পর একটা লজ্জাবোধ কাজ করছে, সি 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 আমি কেমনে এরকম কাজটা করলাম। সে আবার ফিরে আসলো, মনোযোগ, সে আবার ফিরে আসলো ইমাম জয়নুল আবেদিনের কাছে। এসে বললেন, হুজুর আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। তখন ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইনের ছেলে বলে, তোমাকে যখন প্রথম দেখেছি তখনই চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসাইনের পিঠের পিছনে প্রথম তলোয়ার দিয়ে আঘাত করেছিলে, তুমি, আমি প্রথমেই চিনতে পেরেছি। সে বলে যে আমি তো ভাবছিলাম আপনি আমাকে চিনেন নাই। চিনার পর এত মেহমানদারি, চিনার পর এত নিরাপত্তা। এবার ইমাম জয়নুল আবেদিন কি বলে শুনুন, ওই দিন তুমি যেটা করেছিল সেটা তোমার চরিত্র, এই 3 দিন আমি যেটা করেছি সেটা আমাদের চরিত্র। ওটা তোমার অভ্যাস, চরিত্র, এটা আমার চরিত্র। আরে তুমি তো আওলাদে রাসূল না, আমি তো আওলাদে রাসূল। ইসলাম এটাকে বলে শত্রু যার ঘরে নিরাপদ থাকে। আর একটু জোরে বলেন না। বিশ্বাস করবেন ভাই, আপনি আমাদের জীবনে যত দুঃখ কষ্ট একটাও আল্লাহর আযাব নয়। অনেকে বলবে যে আল্লাহ আযাব দেয়, আল্লাহ কষ্ট দেয়, আল্লাহ পরীক্ষা করে। না, আল্লাহর আযাব আসবে, পৃথিবী টিকে থাকবে সম্ভব? আল্লাহর আযাব আসবে, বখতিয়ারপাড়া টিকে থাকবে সম্ভব? আল্লাহর আযাব আসবে, আপনি আমি টিকে থাকবো সম্ভব? তা আপনি আমি তো টিকে আছি, আযাবটা কই? বুঝবেন আল্লাহর আযাব নয়। জীবনে আমাদের যত দুঃখ কষ্ট সব আমাদের নিজেদের ভুলের কারণে, নিজেদের কর্মদোষের কারণে। এক ভাই এই মোটরসাইকেল স্পিডে চলাই অ্যাক্সিডেন্ট করে ফইরা বলে যে আল্লাহ তুই আরে ফালাই দিও না। বলে না কেন কথা? হ্যাঁ, এটা এখন দুঃখ দিয়ে আল্লাহ আল্লাহ দায় তোরা জোরে চলাইতাম হলাম না রে, ঠিক না বে? ঠিক একটা নিয়ম দিছে না আল্লাহ পাক, বলে বান্দা আমি তো নিয়ম জানাই দিয়েছি, খাওয়ার নিয়ম কি, ঘুমের নিয়ম কি, চলার নিয়ম কি, ব্যবসার নিয়ম কি, কথার নিয়ম কি, সুদের নিয়ম কি, ঘুষের নিয়ম কি, সব তো জানাই দিলাম। পালনটা তো আর আমি করব না, পালনটা তো তোমাদেরকে করতে হবে। আমাদের জীবন আল্লাহ এবং রসুল থেকে আমরা যত দূরে সরাই নিচ্ছি, আমাদের জীবন ততই কষ্ট, যতই দুঃখ, ততই কষ্ট, ততই যন্ত্রণার দিকে চলে যাচ্ছে। যদি জীবনে সুখ চান, একটাই রাস্তা, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন রসুলের দিকে। ওয়াল্লাহে আল্লাহর কসম বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে, যে বান্দা নিজের জ্ঞান দিয়ে, মন দিয়ে এতটুক বলবে আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুবতে দিব না। একবার ছাইরা তো দিয়ে দেখেন আল্লাহর নামে। আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে ব্যবসা বন্ধ করে দেওয়া নয়, আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে চাকরি না করা নয়, আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে আফসোস না করা, আপত্তি না করা, হা হুতাশ না করা।
এটার নাম হচ্ছে আল্লাহর নামে কি করা? আরো জোরে বলেন না। যেমন আপনি নৌকায় আছেন, ডিঙ্গি বাওয়াটার দায়িত্ব আপনার। এখন যেদিকে স্রোত সেদিকে তো যাবে, এখন আপনার দরকার উল্টার দিকে যাওয়া, এখন আপনার পক্ষে সম্ভব নয়, ওইখানে আল্লাহ আপনাকে হেল্প করবে। কথা বলেন না কেন? যেমন ডাক্তারদের কাছে যখন আপনারা যান, ডাক্তাররা কি করলে একটা অপারেশনের সময় বন সাইন নাই, কথা বলেন রে ভাই, সর্বোচ্চ লাইফ সাপোর্ট দেওয়ার পরও যখন কিছু হয় না, তখন ডাক্তার একটা কথা বলে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মারা তো তার নাই এনবে কিনা আল্লাহরা তো এতম বাদায় হদ দে, এতম বাদায় এর হদ দেখি এবার প্রথম দিয়ে হও না ওয়াসিন দেন গজ্জু ইনশাআল্লাহ আর চেষ্টা করি, বাকি না আল্লাহর দয়া, আল্লাহ উদবুক আর বন্ধার নাম লই দে না। আচ্ছা ও আজিবরাইল ইতে যাইরা চিকিৎসা করতে করতে তুই যাইরা কেন হাড় তার গান জোড়া লাগাই দাও, আর কেন জোর হন না? এরকম হাজার হাজার ঘটনা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ডাক্তার বলেছে বাচ্চা হবে না, এমন অনেক পরিবার আছে আল্লাহর দয়ায়, আল্লাহর উপর ভরসার কারণে, আল্লাহর ওয়ালিদের উসিলায় আল্লাহ ওনাদের ঘরে বাচ্চা দান করেছেন। আপনার গ্রামও এরকম অনেক ঘটনা। ডাক্তার বলে কেমনে, ডাক্তার বলে কেমনে, ডাক্তার বলে কেমনে হয়েছে, এবার বান্দা বলে আমিও জানি না, আল্লাহ বলে যে আমার বান্দা আমার নাম নিছিল তো ওই নামের বরকতে দান করে দিয়েছে। সুবহান। আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মূসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন। যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন, পারলে পারলাম না পারলে নাই, অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো, মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি আর কিভাবে জীবনকে সহজ করতে হয় আমার জানা নাই, আমি যত সহজ ভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি। আল্লাহকে রাজি করার মতো কোন যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে আছে? তা আল্লাহরে যদি রাজি করতে না পারি, কবরে যাইলে তো কবরে যাইলে কি মায়ের মায়ের, কবরে যাইলে কি হাসরে গেলে, যদি আল্লাহ রাজি না হয়, আল্লাহকে রাজি করতে গেলে তো কোটি বছরও পারবো না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার এত বিশাল জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না। আরো জোরে বলেন না রে ভাই। ও আরো 10টি আদ ইদা হদে কি হাতুন ফস নাকি হদে না বিখ্যাত ওয়াদ্দি হদিল্লে করি কাজ ভিক্ষার আওয়াজে বিল্লা নাম পড়িব না। আচ্ছা ভিক্ষা কি টাকার কথা আগে বলে নাকি আগে কাহিনী বলে? 3 দিন ধরে কিছু না হয়, আরিব অসুস্থ, ইন হনার কিছু দাও না, আর আল্লাহর হাসে কেন করিস, আল্লাহ কান সরি দো, আল্লাহ কান গিয়া ব্যবসা দো, ওমা আগে বলে কিছু নাই। সেজন্য নবী বলেছেন, যখনই দোয়া করবা আল্লাহর দরবারে হাত তুলবা, নিজেকে আগে ভিক্ষুক বানাও। আরে জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। নিজেকে আগে মনে মনে কি বানাও? ভিক্ষুক বানাও। রহমতের দরবারে ভিক্ষুক হিসেবে দাঁড়াও, দাঁড়িয়ে বলো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি দিলে তো কমে না, একটু দাও না। আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। আর আমরা কি করি? দাও না, ওগো ফুয়া দাও না,